আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, তাতে লবণ মাখিয়ে নিলাম। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়ে তেলে ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিলাম। তেল ছেড়ে বেরিয়ে এসেছে, এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাশ করে রাখা আলুটা, দিয়ে লো ফ্লেমে রেখে ভালো করে ফ্রাই করে নিচ্ছি মশলার সঙ্গে। এখনো কিন্তু আসল ইনগ্রেডিয়েন্টসটা দেওয়াই হয়নি। এবারে আলুর পুরটাকে ঠান্ডা করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, দিয়ে শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। সসপ্যানে আটা নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল, ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এই দেখো এইরকমভাবে যখন সেটা জমাট বেঁধে যাচ্ছে তার মানে ময়াম দেওয়া ভালো হয়েছে। এবার অল্প অল্প করে জল যোগ করে আটাটাকে ভালো করে মেখে নিয়ে সুন্দর করে লই করে নেব। দিয়ে দিলাম অল্প একটু লবণ। আটার লইগুলো ঠিক যতটা বড় হবে আলুর পুরটাও যেন ঠিক ততটাই বড় হয়, তবেই খেতে কিন্তু ভালো লাগবে। এইভাবে হাত দিয়ে টেনে টেনে বড় করে একটা লুচির মতো সাইজ করে নিলাম, আর তার মধ্যে ঢুকিয়ে দিলাম আলুর পুর। দেখেই বুঝতে পারছো একদম পুরে ঠাসা থাকবে। এইভাবে মুখটাকে মুড়ে দিচ্ছি, হালকা হাতে টেনে টেনে মুড়ে দিতে হবে। এবার সুন্দর করে সেটাকে ক্লোজ করে দিচ্ছি। এই পিঠ ও পিঠটা ভালো করে একটু প্রেস করে নিলাম। এইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। এবার চাকতিতে অল্প করে একটু তেল দিয়ে এটাকে ভালো করে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর হালকা হাতে বেলে নিতে হবে। বেশি চাপ দেওয়া কিন্তু যাবে না, তাহলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে বেলে নিচ্ছি। আলুর পরোটা কিন্তু একটু মোটাই হয়, আর বেশি পাতলা করতে গেলে কিন্তু পুরটা সব বেরিয়ে যাবে। দেখো আমার কিন্তু পুর বেরোয়নি, আর দেখেই বুঝতে পারছো আলুর পরোটা কিন্তু একদম পুরে ঠাসা। বাকি আলুর পরোটাগুলো এইভাবেই আস্তে আস্তে করে বেলে নেব। এটাকে এবার তুলে নিচ্ছি, দিয়ে একটা চাটু বসিয়ে দিচ্ছি। চাটুটাকে গরম করে নেব, দিয়ে প্রথমে আলুর পরোটাটাকে এমনি তেল বাদে হালকা করে সেঁকে নেব দুই পিঠই। দেখো বাবল দেখা যাচ্ছে। এই সময় আরও একবার উল্টিয়ে দিচ্ছি। দুটো পিঠই হালকা লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সাইড দিয়ে অল্প করে তেল। তোমরা চাইলে ঘি দিয়েও আলুর পরোটাটা ভেজে নিতে পারো। আস্তে করে উল্টিয়ে দেব। কি সুন্দর ফুলছে দেখো। এই দেখো একটা পিঠ ফ্রাই হয়ে এসেছে। দুটো পিঠই এরকম অল্প লাল লাল করে ভেজে নেব, আর অল্প অল্প করে তেল দেব। তো বন্ধুরা, কেমন লাগলো পুরে ঠাসা আলুর পরোটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি। কতটা পারফেক্ট হয়েছে আলুর পরোটাটা সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। চিকেন কষা বা গুড় বা মিষ্টির সাথে আলুর পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখেই নিশ্চয়ই জিভে জল চলে আসছে, তাই আর দেরি কেন, আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন এই রকমভাবে আলুর পরোটা।